বালিয়াডাঙ্গা গ্রামের শতবর্ষী একটি বটবৃক্ষ আজ ঝড়ে পড়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি পড়ার কারণে যাতায়াতের একটি বিঘ্ন ঘটেছে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চলে এসেছেন এবং কিছুক্ষণের ভিতরে হয়তো তারা এই গাছটি অপসারণের কাজ তারা করবেন। এবং এই গাছটির ইতিহাস খুবই প্রাচীন এবং শতবর্ষী গাছ হিসেবে গাছটি এলাকায় পরিচিত ছিল। শত বছর ধরেই কিন্তু গাছটি এলাকায় মানুষের বিভিন্ন বিশেষ করে মানুষের গরমের সময় তাদের ছায়ায় বা তাদের অনেক উপকারে লেগেছে এবং এটা সনাতন ধর্মাবলম্বীরা এখানে এই গাছের তলায় তারা কিন্তু পূজা অর্চনা করতো আর কি। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে গাছের এই যে স্থানটি এখানে তারা পূজা অর্চনা করতো এবং এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন বালিয়াডাঙ্গা গ্রামের 3 রাস্তার মোড় আর কি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা চলে এসেছেন এবং তারা গাছটি অপসারণের কাজে তারা হয়তো তড়িৎ ব্যবস্থা নেবেন এবং গাছটির ইতিহাস কিন্তু শত বছরের ইতিহাস। সেই পূর্বপুরুষের আমল থেকে কিন্তু গাছটি এখানে মানুষের প্রকৃতির সাথে তারা এই গাছটি কিন্তু ছিল এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা প্রস্তুতি নিচ্ছেন এবং গ্রামের উৎসুক জনতা কিন্তু ভিড় করে আছে এই পরিবেশটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং অল্পের জন্য কিন্তু মানুষ রক্ষা পেয়েছে এবং দেখেন সেই গাছের ইয়াটা কত মোটা দেখেন, দেখানোর চেষ্টা করছি। ওরে বাপ রে বাপ, প্রচণ্ড মোটা এবং দেখানোর চেষ্টা করছি এবং অল্পের হাত থেকে কিন্তু জনজীবন রক্ষা পেয়েছে, যেটি আমরা এই ঘটনাস্থল দেখে বুঝতে পারতেছি। এবং এখানে একজন চিকিৎসকের কিন্তু গ্রাম্য চিকিৎসকের কিন্তু এখানে একটি দোকান রয়েছে, এবং এখানে এই যে পাশেই কিন্তু আপনার হচ্ছে গ্রাম্য চিকিৎসকের একটি দোকান রয়েছে। তিনি অল্পতে বেঁচে গেছেন এবং আমাদের এলাকার সবচেয়ে সুপরিচিত একজন চিকিৎসক, যিনি নির্বিঘ্নে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাই আমি একটু তাৎক্ষণিকভাবে একটু মামার কাছ থেকে যদি বিষয়টা জানতে চাই, মামা গাছটা কখন পড়েছে এবং আপনি সেই সময় ঘটনাস্থলে ছিলেন কিনা? হঠাৎ করে যে সমস্যা শুরু হয়েছে, আচ্ছা, এটা তো বলি বোঝানো যাবে না এবং সেই আতঙ্কটা একমাত্র আপনিই জানেন, এটা আর কাউকে তো। ঘরের মধ্যে বসেছিলাম। ওরে বাপরে বাপ, তাহলে তো সেই অনুভূতিটা তো ব্যাপক ও বিস্তৃত। মহান আল্লাহ তাআলা মাখানে মালিক আল্লাহ মাছা রাখছে। তাই যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, উনি হয়তো একটু আপসেট আর কি, এই জন্য ওনার কাছ থেকে আর ওইভাবে কথা শোনা যাচ্ছে না, আপনারা বুঝতে পারলেন। এই যে দেখেন ওনার দোকানটা দেখেন, এই যে দোকান আর গাছ, বিশাল একটা বিষয়। যাই হোক, আল্লাহ ওনাকে একবার নিজ হাতে রক্ষা করছে এবং ওনার যে চেহারার যেই ইয়াটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি কতটা একটা আতঙ্ক থেকে মানে বেঁচে গেছেন আর কি। এবং আমরা রাতে অন্ধকারের কারণে আমরা বিষয়টি ওইভাবে আপনাদের দেখাতে পারছি না। এবং দেখি চাচা একটু লাইটটা, এই যে দেখা যাচ্ছে গাছটি, এই যে প্রচণ্ড মোটা এবং শত বছরের মানে এই গাছটি আর কি। এবং এই গাছটি আমাদের গ্রামীণ জীবনে কিন্তু মানুষের সাথে মিলেমিশে গাছটি ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে গিয়েছে। এবং গ্রামীণ উৎসব মানুষের কিন্তু ভিড় এবং তারা কথা বলছেন।